আজকের ক্লাসে আমরা শিখব কোন ত্রিভুজের কিভাবে পরিবৃত্ত অঙ্কন করতে হয়। তাহলে পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদেরকে সবচেয়ে প্রথমে কি প্রয়োজন? একটা ত্রিভুজ প্রয়োজন। তোমরা মোটামুটি সবাই ত্রিভুজ অঙ্কন করতে জানো। তাহলে আমি একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ একটা আমি এঁকে নিচ্ছি বোর্ডে। সেখান থেকে দেখো আমরা পরিবৃত্তটা অঙ্কন করব। দেখো আমরা ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করবার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তাহলে আমি যে কোনো দুটো বাহু নিয়ে নিচ্ছি, বিসি নিচ্ছি এবং এবি নিচ্ছি। এই দুটো বাহুর আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। এটা আমি টেনে নিচ্ছি। আর আমি নিচ্ছি এবি বাহুটাকে। এবং এটাকে আমরা যুক্ত করে দিচ্ছি। দেখো এরা একটা বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দুটার নাম আমরা দিচ্ছি ও। এবারে একটা বৃত্ত আঁকতে গেলে আমাদেরকে কি দরকার হয়? আমাদের একটা ব্যাসার্ধ দরকার হয়। এবারে সেই ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধটা হবে এই যে ছেদ বিন্দুটা আমরা পেলাম, এই ছেদ বিন্দু থেকে এই তিনটে যে বিন্দু এবিসি, এই তিনটে বিন্দু কৌণিক বিন্দু, এই বিন্দুর যে কোনো দূরত্বটাই হবে এই এবিসি ত্রিভুজটার পরিবৃত্ত। তাহলে আমি যে কোনো একটা ব্যাসার্ধ আমি এঁকে নিচ্ছি। এটা হলো যে পরিবৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এই বিয় বাহুটাকে নিয়ে আমরা দেখো বৃত্তটা অঙ্কন করছি। সুন্দর একটা আমাদের বৃত্ত হয়ে গেছে। এই বৃত্তটাই হচ্ছে এ বি সি, এই ত্রিভুজটার পরিবৃত্ত।